ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন। ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন। সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে। মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর ওযু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে, তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না। এক্ষেত্রে করণীয় কি? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। রাহাতুল ইসলাম সোহেল লিখেছেন, আমরা যখন নামাজের নিয়ত করে ফিরি এবং কাতারে শামিল হয়ে যায়, পরবর্তীতে সামনের জায়গা খালি হলেও ওই জায়গা পূর্ণ করার জন্য নিয়ত রেখেই সামনের কাতারে চলে যাওয়া যাবে কিনা? যাবে। সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার হাত বাঁধা আছে অবস্থায় সোজা সামনের কাতারে চলে যাবেন, এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে যাই না, যার কারণে দেখা যায় ওই জায়গাটা খালি আছে। এমনকি পাশে কেউ ছিলেন, তিনি হয়তো ওযু ভেঙে গেছে, চলে গেছেন, বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে, আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করে না, অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা হবে না, মানুষের করা উচিত। জুবেল আহমেদ আব্দুল লিখেছেন, আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। একই কবরে অনেক লোক দাফন হয়েছে, সবাই ধ্বংসাবশেষ সেখানে আছে, বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, আপনি সেখানে জিয়ারত করবেন। আপনার বাবার কবরে, একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয়, তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয়, বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয়, যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে। এর কারণে আপনি সেখানে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই। আরিফ হাসান লিখেছেন, শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা? একটা হলো যে সামান্য গিফট, খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। যদি সামান্য গিফট না হয়, যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু, খুব আপনার দামি কিছু, তাহলে সেক্ষেত্রে সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে, যদিও হাদিয়া, গিফট ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসেবে দেওয়া হয়, সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সবসময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন। সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন, কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে, তাই সেই চেষ্টা আপনি করতে পারেন। এমনি শাহাদুল হোসেন লিখেছেন, আমি প্রস্রাব করে টিস্যু ব্যবহার করার পর ওযু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব চলে আসে, তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না। এক্ষেত্রে করণীয় কি? এটা অনেক সময় মানসিক জাস্ট একটা ওয়াসওয়াসা, কুমন্ত্রণার কারণে হয়, একটা বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে। তো এটা দূরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ভিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটাতে কাপড়ের উপর থেকে আমরা পানি ছিটা দেওয়া দেই, যাতে করে সংশয় দূর হয়ে যায়, যেগুলোকে পানিই মনে হয় যে আমি পানি দিয়ে ছিটা দিলাম। কারণ এই জাতীয় সংশয়গুলো আমাদের আমল, ইবাদতকে অনেক সময় ধ্বংসের দিকে নিয়ে যায়, নামাজে মনোযোগ হয় না, সময় নষ্ট হয়, এগুলোকে পাত্তা দেওয়া উচিত না। তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে তো অবশ্যই পেশাবের ডাক্তার দেখানো উচিত। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন। সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বনশিলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ পড়ে, যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত, অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার রেখে তারপর নামাজ পড়া উচিত, না হলে এটি মাকরুহ হবে। তবে সেখানে আসলে নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বুঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ আজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদুয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন না। যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের পরিচিত দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপ আপনার কোনো ক্ষতি করবে না। প্রীতি ইসলাম আপনি লিখেছেন, আমার পিরিয়ড থাকা অবস্থায় আগদ হয়েছে, ওযু
তে বলেছেন, হুজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো, আমি স্বাক্ষর দিয়েছি, পিরিয়ড অবস্থায় আগদ হওয়াতে কোনো অসুবিধা নেই, অজু ও কোনো জরুরি ছিল না। আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন, অথবা প্রস্তাব দিয়েছেন, সে পাত্রপক্ষ সম্মত হয়েছে, অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি, অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে আপনি স্বাক্ষর করেছেন, এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে। আর যদি মুখের কিছুই না বলেন, শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর বাড়ি স্ত্রী আছে, আপনি নিচে সিগনেচার করুন, তাতে বিয়ে হবে না। এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম, এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে ইনশাআল্লাহ দিন, এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না, অর্থাৎ বিয়ের আগদ সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি হবে না। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন। জান্নাতে যাওয়ার জন্য ঈমানকে শুদ্ধ করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদকে মজবুত করতে হবে, 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে, এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে, মানুষের অধিকার, অন্যান্য প্রাণীদের অধিকার, সেগুলো আদায় করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, হালাল উপার্জন করতে হবে। এই বিষয়গুলো মোটা দাগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক। এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলোর বিনিময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছেন। তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন। মোহাম্মদ রাশিদ শাহরিয়ার লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়। কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। মেহেদী হাসান নাহিদ লিখেছেন, বগলে আতর ব্যবহার করা যাবে কিনা? আতর যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, যদি সেটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয়, শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই। এমনি মিজানুর রহমান লিখেছেন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য বললেও পড়ে না, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে, এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন, সেরকম বার্তাও তাকে দেন, অর্থাৎ আলটিমেটামও দেন, সবকিছু করেন, এরপর তার যদি কোনো কাজ না হয়, তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তাআলা, তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত। এমডি শাহাবুদ্দিন লিখেছেন, আমার সন্তানদের আকিকা করা হয় নাই, একজনের বয়স 8, আরেকজনের বয়স 5, এখন আকিকা করা যাবে কিনা? যদি সন্তান শিশুর বেলা আকিকা করা না হয়, তাহলে বড়ার পর আকিকা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকাতে নিজে করেছেন বলে বর্ণনায় আছে। এছাড়া ফুকাহা কেরামেরও সম্পর্কে স্পষ্ট ফতোয়া রয়েছে যে কারো যদি ছোটবেলায় আকিকা দেওয়া না হয়, জীবনের অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তৌফিক হবে বা সুযোগ হবে, তখন তারা আকিকা দিতে পারবেন, যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং সুন্নাহ। 7 দিন, না পারলে 14 দিন, না হলে 21 দিন, কোনো কারণ সেগুলো মিস হয়ে গেলে পরে দিলে আদায় হবে। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।